হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো তোমাদের কিন্তু আইটি ডিপার্টমেন্টে কিন্তু সরাসরি চাকরি বিভিন্ন পদে, পরীক্ষা নেই, নো এক্সাম, অভিজ্ঞতা নেই, আবেদন মূল্য নেই, কোনো রকম কিছু ছাড়াই অর্থাৎ ডোনেশন ছাড়াই তোমরা কিন্তু আইটি ডিপার্টমেন্টে চাকরি করার সুবিধা পাচ্ছ। কী কী ক্রাইটেরিয়া রেখেছে, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত কিছু ভিডিওতে আলোচনা রয়েছে এবং লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে রাখি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিন্তু রিকোয়ারমেন্ট হবে 2024 ভ্যাকান্সি, এক্সাম ডেট এবং কীভাবে অ্যাপ্লাই করবে পুরো লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা শুরু করা যাক, চলো। তাহলে কি বলছে প্রথমেই দেখে নেওয়া যাক। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2024 কি বলেছে? দ্য ইনকাম ট্যাক্স department has released the latest notification for hiring candidates for various posts. various মানে কি বিভিন্ন পদ তোমরা এখানে আবেদন করতে পারবে। কি কি পদে আবেদন করতে পারবে একটু দেখে নাও। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার অ্যান্ড স্টোনস, অর্থাৎ বিভিন্ন পদ আছে ইনকাম ট্যাক্সের, সেগুলো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? তোমরা কিন্তু অনলাইনে কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমরা এখানে আবেদন করতে পারবে। আমি আবেদনের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু কাজেই তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে? এবার কি বলছে? দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হ্যাজ অ্যানাউন্স এ টোটাল অফ 9 পোস্ট, অর্থাৎ 9খানা পোস্ট, অর্থাৎ 9খানা ভ্যারিয়াস পোস্ট আছে। তোমরা 9খানা পোস্টে অ্যাপ্লাই করতে পারছো। দাস ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাট লেটেস্ট 10 পাস, 10-12 পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের এটা স্বীকৃত পদ থেকে তোমাদের পাস থাকতে হবে। কি বলছে? ডিপার্টমেন্ট নেম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? পোস্ট নেম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর হাবিলদার স্টোনস, এই পদে কিন্তু তোমাদের এছাড়াও বিভিন্ন পদে তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 9খানা পোস্ট, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি কিন্তু 9খানা পোস্ট পড়তে অল ওভার ইন্ডিয়াতে তোমরা যেখানেই থাকো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি কিন্তু এখানে 25,500 থেকে কিন্তু 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু লাস্ট মান্থ অবধি তোমরা যদি কাজ করতে পারো তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। অ্যাপ্লাই মোড কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস হবে, ঠিক আছে? কী কী ক্রাইটেরিয়া লাগলো, কী কী যোগ্যতা, সম্পূর্ণ ফুলফিলমেন্ট ভিডিও পুরো লাস্ট অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। একটাই অনুরোধ, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো। অ্যাপ্লাই মোড কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। অ্যাপ্লিকেশন ডেট সবে সবে মোটামুটি এই অ্যানাউন্স হয়েছে। তোমাদের লাস্ট ডেট যদি জানিয়ে দেওয়া হয় আমি লাস্ট ডেট কিন্তু জানিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশনে গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে? এবার আসি তোমাদের মূল ভিডিও। আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওরই কীভাবে তোমরা আবেদন করবে সেটার গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমি ধরে ধরে বোঝাবো, সেগুলো অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে? এবার আসি অ্যাপ্লিকেশন ফি। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কী লাগছে একটু দেখে নেওয়া যাক। ফর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2024 দ্য অ্যাপ্লিকেশন ফি ইজ 500, ঠিক আছে? জেনারেলদের ক্ষেত্রে 500 লাগছে ফর জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে? ক্যান্ডিডেটস অ্যান্ড 150, ঠিক আছে? যারা ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 150 টাকা লাগছে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে জেনারেলদের জন্য 500 লাগছে এবং ওবিসি এসসি এসটি যারা আছে তোমাদের জন্য লাগছে কত? তাহলে 150 টাকা, ক্লিয়ার? এবার আসি তোমাদের নেক্সটে কী বলতে চাইছে একটু দেখে নেওয়া যাক। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভ্যাকান্সি, এটার মূল বিষয় হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মোটামুটি লক্ষ্য রাখতে হবে। ফর হাবিলদার পোস্টের জন্য কি বলছে? ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ 10 and 12 পাস, তোমাদের কিন্তু রিকগনাইজ বোর্ড যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10 এবং 12 পাস অবশ্যই থাকতে হবে, তাহলে হাবিলদার পদে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ অ্যাপ্লাইড ইউনিভার্সিটি বেসিক কম্পিউটার স্কিল, তোমাদের কিন্তু মোটামুটি এখানে তোমাদের কলেজে অর্থাৎ তোমার স্নাতক পাস হয়ে কিন্তু কম্পিউটার স্কিল জানা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। পোস্ট নেম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট লেভেলের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি 4জন নেওয়া হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু, ঠিক আছে? স্টোন গ্রেড 2 লেভেলের কিন্তু 4 জন নেওয়া হচ্ছে। হাবিলদার পোস্টের জন্য 1 জন নেওয়া হচ্ছে, অর্থাৎ হাবিলদারের জন্য 14 জন, স্টেনো গ্রেডের জন্য কিন্তু 2 জন, ঠিক আছে? মোট অল টোটাল কিন্তু 9 জন নেওয়া হচ্ছে, ঠিক আছে? ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের 4 জন, হাবিলদারে 1 জন নেওয়া হচ্ছে, স্টেনো গ্রেডের লেভেলের জন্য 4 জন নেওয়া হচ্ছে, অল টোটাল 9 জন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু, ঠিক আছে? এজ লিমিট কী লাগছে একটু দেখে নেওয়া যাক। দ্য মিনিমাম এজ টু অ্যাপ্লাই 18 ইয়ার্স, দ্য ম্যাক্সিমাম এজ 35 ইয়ার্স অফ 1 জানুয়ারি 24, অর্থাৎ 1 জানুয়ারি 24 এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেশন পার গভর্নমেন্ট রেজাল্ট রুলস, ঠিক আছে?
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট সিলেকশন প্রসেস, কিন্তু দ্য সিলেকশন প্রসেস ফর ভ্যারিয়াস, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে আর স্কিল টেস্ট বেস কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলো। দ্য সিলেকশন তাহলে রিটেন এক্সাম হবে, স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, তোমাদের কিন্তু কম্পিউটার স্কিলের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে একটা, লাস্ট আর অন্তিম যেটা হবে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম। তাহলে কিন্তু রিটেন এক্সাম, স্কিল টেস্ট, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সাম হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু এই কটার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা পুরো সম্পূর্ণ হবে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলো, আমি কিন্তু তোমাদের যথেষ্টতা বোঝানোর চেষ্টা করলাম। কারো কোনো জায়গায় বুঝতে হলে অবশ্যই কমেন্ট করো, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট কিন্তু অ্যানাউন্স হয়েছে, অ্যানাউন্সের লাস্ট ডেট জানিয়ে দিলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এক্সাম ডেট কিন্তু টু বি অ্যানাউন্স সুন, অ্যাডমিট কার্ড ডেট কিন্তু এখনও অ্যানাউন্সড হলে আমি কিন্তু জানিয়ে দেবো। তাহলে বুঝতে পারছি তোমাদের জন্য ভিডিওটা কত গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার জন্য আমার অনুরোধ রইল, অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? এবার নেক্সট যেটা আলোচনা করবো অবশ্যই তোমরা একটু দেখো মন দিয়ে, তোমাদের কী কী লাগবে। কী বলছে, আফটার দ্যাট ক্লিক অন রিকোয়ারমেন্ট সেকশন, স্টেপ 3-তে কী বলছে, ইউ ক্যান ফার্স্ট, তোমরা যে ওপেন করবে, যে আমি লিঙ্কটা দিয়ে দেবো, রেজিস্টার ইউজিং অর ডিটেলস জিমেল অ্যান্ড পাসওয়ার্ড, তোমাদের জিমেল পাসওয়ার্ড চাইবে, লগ ইন অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও প্রয়োজনে, ঠিক আছে? ফিল দ্য নেসেসারি ডিটেলস লাইক ফাদার নেম, মাদার নেম অ্যান্ড আধার কার্ডে তোমাদের কিছু যেগুলো যাবতীয় চাইবে সেগুলো দিতে পারো। আফটার ফিলিং দ্য ডিটেলস, ভেরিফাইড ডিটেলস ইউ এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এখানে বলছে পে দ্য অ্যাপ্লিকেশন ফি, তোমাদেরকে পে করতে হবে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে। হাবিলদারের আবার বলে দিলাম 10 পাস, 12 পাস লাগে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ব্যাচেলার ডিগ্রি, স্টিনো 12 পাস অ্যান্ড 80 ডিসেকশন স্পিড, অর্থাৎ তোমাদের স্কিল টেস্ট দিতে হবে। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।